আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজিবির আবার কোন ফাটাকেষ্ট নেতা এনে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ একদম তোলপাড় শুরু করে দিয়েছে। বাংলাদেশ এমনি মানে ভারতের বিরোধিতা শুরু করেছে, ভারতের বিরোধিতা করে, তাদের শত্রুদের সাথে সম্পর্ক করে, তাদের সেভেন সিস্টার্স তাদের মানে অস্থির করতে, তাদের সাথে চুক্তি বাতিল করতে কত আপ্রাণ চেষ্টা করতেছে। এর মধ্যে ফাটাকেষ্ট আবার এক কঠিন বক্তব্য দিয়ে বসে আছে। এই বক্তব্যে এখন বাংলাদেশের আরও কোন কোন ফাটাকেষ্ট মানে রিভেন্সি বক্তব্য মানে প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে ফেলে আল্লাহই ভালো জানে। ফাটাকেষ্ট কেন বললাম, তাহলে ঘটনাটা শোনেন। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন এবং শুনেছেন, ভারতের বিজেপির নেতা এক ফাটাকেষ্ট তিনি বলে দিয়েছেন যে যদি বিজেপি জেতে তাহলে দুই বাংলা এক করে ফেলা হবে। অবশ্য তিনি বলেননি যে বাংলাদেশ দখল করে নেবেন, তিনি বলছেন যে দুই বাংলা আগের মতো আবার এক করে ফেলা হবে। মাঝখানে যে কাঁটাতারের বেড়া আছে, এই কাঁটাতারের বেড়া তুলে দিয়ে দুই বাংলা একসাথে করে ফেলা, অর্থাৎ মানে দুই বাংলা আগে যেমন মানে 1947-এর আগে যেমন দুই বাংলা এক ছিল, মানে পূর্ব পাকিস্তান এবং পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, দুই বাংলা। পূর্ব বাংলা বলতে বাংলাদেশ, যেটা পরবর্তীতে 1947 সালে পূর্ব বাংলা পাকিস্তান হয়েছিল, সেটা ছিল পূর্ব বাংলা। আর এখন যেটা আছে পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলায় তো ছিল। এখন ওনার আবার কি খায়েশ হলো যে এই উত্তপ্ত পরিস্থিতিতে, যেখানে বর্তমানে জাকির নায়েক আসা নিয়ে ভারতের সাথে একটা বাক বেতানটার মানে কথা জাল কূটনৈতিকভাবে কথা চালাচালি হচ্ছে, পাশাপাশি আপনার সেভেন সিস্টার্স, চিকেন নেক এইসব নিয়ে একেরবার হুমকি ধামকি হয়। পাশাপাশি একেরবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চায় ভারতের সাথে যুদ্ধ করে, তারপরে পাশাপাশি তাদেরকে ভারতকে সামরিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। এর মধ্যে এই ফাটাকেষ্ট আবার আর এক ঘটনা ঘটায় দিয়েছে। ফাটাকেষ্ট সাহেব উনি বলে ফেলেছেন যে বিজেপি যদি এই অঞ্চলে এই বিধানসভায় জয়লাভ করে, তাহলে তিনি কি করবেন, এই যে মানে মাঝখানে যে বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার মাঝখানে যে কাঁটাতারের বেড়া আছে, সেই কাঁটাতারের বেড়া তুলে দেবেন। এবং তিনি আবার বলেননি যে বাংলাদেশকে তিনি দখল করে নেবেন, কিন্তু বাংলাদেশই থাকবে। তাদের সাথে একটা মানে আমার যা মনে হয় উনি বলতে চাইছিলেন যে এই কাঁটাতারের বেড়া তুলে দিয়ে পূর্ব বাংলায় পশ্চিম বাংলায় মানে খুব ভালো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে, এরকম বলতে চাইছে কিনা আল্লাহ জানে। না হলে পর এটা মানে ফাটাকেষ্টগিরি হয়ে উস্কানিমূলকও হতে পারে, যে এরকম বললে মানে ভাইরাল হওয়া যাবে, এরকম কিনা এটাও কিন্তু একটা আলোচনার বিষয়। মানে এমনি মানে পূর্ব বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের এখন টানাপোড়েন চলছে। ভারতের বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে বিভিন্ন চুক্তি আছে, সেই চুক্তি বানচাল করার জন্য কত শত চেষ্টা করছে। এর মধ্যে আপনারা কালকেও একটা রিপোর্ট আপনাদেরকে জানিয়েছিলাম যে আদানি চুক্তি বাতিল করার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা গবেষণা করছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা গবেষণা করেও তারা সফল হতে পারছেন না। সেটা জ্বালানি উপদেষ্টা ফাউজুল সাহেব উনি গতকালকে বলে দিয়েছেন। এখন এর মধ্যে দেখেন পানি চুক্তি, এ চুক্তি, সে চুক্তি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক দিকে আগাচ্ছে। এর মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তার মধ্যে আবার ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ডাক্তার জাকির নায়েক তিনি আবার বাংলাদেশে আসবেন, তাকে আবার ফেরত পাওয়া নিয়ে এসব সব কিছু মিলায়, তারপরে আবার ভারতের শত্রু দেশ পাকিস্তান, তার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, তাদের আইএসআইয়ের শাখা অফিস খুলতে মুলতে দেওয়া, সব কিছু মেলায় যখন ভারতের সাথে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর মধ্যে এই ফাটাকাষ্ট রাজনৈতিক নেতা তিনি আবার মানে বক্তব্য একখান দিয়ে ফেলেছে যে যদি বিজেপি বিধানসভায় ওই অঞ্চলে মানে জিতে যায়, তাহলে তারা কি করবে, দুই বাংলাকে এক করে ফেলবে। অবশ্য তিনি এ কথাটা বারবার বলছে যে
বাংলাদেশ বাংলাদেশই থাকবে, কিন্তু কাঁটা তারটা তুলে ফেলা হবে। আল্লাহ জানে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায়। প্রতিবেশীরা এরকম লেগে থাকলে অন্যরা হাততালি দিতে সুবিধা পায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।